السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم يدخلون الجنة إلا من أبى قالوا من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলে আসছে। এর মধ্যে চলতি মাস হলো রবিউল আউয়াল মাস। সামনের 4 তারিখ হলো 12ই রবিউল আউয়াল। আমাদের দেশে এবং বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলগুলোতে রবিউল আউয়ালকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠান উদযাপিত হয়। এ সম্পর্কেও কিছু আলোচনা রাখা দরকার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এই কথা বিশ্বাস করি আমরা মুসলমান। এই বিশ্বাসের মধ্যে কোনো প্রকার সন্দেহ বা ত্রুটি থাকলে সে মুসলিম হয় না, নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছেন, যে যুগে এসেছেন, সেই যুগটাকে চিহ্নিত করার জন্য ইতিহাস একটা শব্দ নির্বাচন করেছে, আইয়ামে জাহিলিয়াত, তথা অন্ধকার যুগ। অপরাধের মাত্রা, অন্যায়ের মাত্রা কি পরিমাণ হলে ইতিহাসবিদরা সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলে থাকে। যেই যুগে সবচাইতে বেশি অবহেলিত ছিল নারী জাতি, এমনকি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। অল্প বিস্তর মুসলিম হিসাবে এই ইতিহাস আমরা সকলেই জানি, এই বিষয়গুলো আমরা সকলেই জানি। এমনই এক যুগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আসার আগেই আল্লাহ তাআলা কিছু আলামত, কিছু নিদর্শন পৃথিবীর বুকে তৈরি করেছেন। যেদিন তিনি জন্ম নিয়েছেন সেদিনও এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো অন্য কারো জন্মদিনে ঘটেনি। জন্মদিনকে আরবি ভাষায় মিলাদ বলা হয়। মিলাদুন নবী মানে নবী আলাইহিস সালামের জন্মদিন। এখানে লক্ষণীয় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন পারস্য সাম্রাজ্যের তৎকালীন সবচেয়ে বড় সাম্রাজ্য পারস্য, দ্বিতীয় অবস্থানে ছিল রোম সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যকে বলা হতো কিসরা,
আর রোম সাম্রাজ্যকে বলা হতো কাইসার। পারস্য সাম্রাজ্যে দীর্ঘদিন পর্যন্ত যুগ যুগ থেকে একটা অগ্নিশিখা জ্বলেছিল, বিশাল আগুনের শিখা। সেদিন সেটা ধপ করে নিভে গেল যেদিন আমাদের নবী আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে এসেছেন। রোম সাম্রাজ্যের যে প্রাসাদ ছিল সেখান থেকে কয়েকটি পাথর খসে পড়ে গেল। ইতিহাসবিদগণ বলেন 12টি। রোম সম্রাট একটা স্বপ্ন দেখল যে একটা ঘোড়া আরবের কিছু উটকে নেতৃত্ব দিয়ে রোম সাম্রাজ্যের ভিতরে ছড়িয়ে পড়ছে এবং তাদেরকে ভাগিয়ে দিয়ে তারা রোম সাম্রাজ্যের নেতৃত্ব নিয়ে নিচ্ছে। এই সবগুলোর ব্যাখ্যায় তৎকালীন স্বপ্ন বিশারদগণ বলেছিলেন যে রোম সাম্রাজ্য আরবের নেতৃত্বে চলে যাবে। কিন্তু সাধারণ রাজনৈতিক বিশ্লেষণ এটা মানতে নারাজ ছিল, কারণ আরবের মধ্যে এমন কোনো ঐক্যবদ্ধ নেতৃত্ব ছিল না যা রোম সাম্রাজ্যকে আঘাত করতে পারে। অপরদিকে বিভিন্ন ইহুদি আলেম, রাহিব, ইসলামের আলেমদেরকে বলা হয় আলেম, আর ইহুদিদের আলেমদেরকে বলা হতো রাহিব। বিভিন্ন ইহুদি রাহিব বিভিন্ন স্বপ্ন আলামত দেখতে পেল। এক ইহুদি রাহিব দেখল যে আকাশের তারকাগুলো ঝুঁকে পড়ছে, আর সেটা আরবের ভূমিকে আলোকিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন মা আমেনার ঘরে, সেই দিন সেখানে যারা উপস্থিত ছিলেন তারা এটা সরাসরি দেখেছিলেন। কিছু তারকা ওই ঘরের ভিতরেই সরাসরি আলো দিচ্ছে, কেমন যেন আলোর বন্যা বয়ে যাচ্ছে। একজন মা সন্তান প্রসব করার কালীন যে কষ্ট অনুভব করে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীর বুকে এসেছেন, যেদিন তার মিলাদ হয়েছিল, জন্ম হয়েছিল, সেই দিন মা এই কষ্টটা অনুভব করেননি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মা আমেনার পেটে ছিলেন, একদিনের জন্য তিনি পেটে ব্যথা অনুভব করেননি। এইসব আলামত, এইসব নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে হয়েছিল, মিলাদের দিনে হয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় হলো, দুনিয়ার কোনো মানুষ জন্ম নিতে গিয়ে তার সময়কালের কোনো বাতিল সাম্রাজ্যের পতন ঘটাতে পারবে না। কথার কথা আমেরিকার তাদের হোয়াইট হাউসের কোনো ক্ষতি সাধন, 2-4-5টা পাথর খসে পড়বে, এরকম কোনো ঘটনা ঘটে না। কোনো সন্তান যখন মায়ের পেটে আসে, সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, মা পেটে ব্যথা অনুভব করে। আরো যে ঘটনাগুলো বলেছি, এই ঘটনাগুলো সহ আরো অসংখ্য ঘটনা আমাদের নবীর আগমনের দিন ঘটেছিল, জন্মের দিন ঘটেছিল। একটাও কোনো মুসলমান ইচ্ছা করলে অনুসরণ করতে পারবে না, নিজের জীবন দিয়েও হলেও পারবে না, কারণ এটা তার এখতিয়ার বা তার ক্ষমতার বাইরের জিনিস। আমি ইচ্ছা করলেই এমনভাবে জন্ম নিতে পারবো না যে আমার মায়ের পেটের ব্যথা অনুভব হবে না।
অথবা এমনভাবে জন্ম নেওয়া যাবে না যে শিরিকের সাম্রাজ্যের ভিতরে একটা আঘাত সৃষ্টি হয়ে যাবে, অথবা জন্মের সময় বহু মানুষ বহু স্বপ্নে দেখবে, আর আকাশের তারকাগুলো ঝুঁকে যাবে। এই জাতীয় ঘটনা কেউই পারবে না, কেউই ঘটাতে পারবে না। এখান থেকে যে বিষয়টা সুস্পষ্টভাবে পরিষ্কার হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়গুলো আলোচনার বিষয়, উদযাপনের বিষয় নয়, পালনের বিষয় নয়, এটা হলো আলোচনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করা, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা হলো সৌভাগ্যের আলামত, সাআদাত মন্দির আলামত, যা আমাদের নবী এসেছেন তার জন্ম সম্পর্কে আলোচনা করলাম। কিন্তু এটাকে কেন্দ্র করে রবিউল আউয়াল পালন করা, এটা তো পালন করার বিষয়ই নয়। পালন কিভাবে হবে? এটা তো আলোচনার বিষয়। পালনের সম্পর্ক তো আমলের সাথে। এটাকে কেন্দ্র করে মসজিদে মসজিদে লাইটিং করা, এটাকে কেন্দ্র করে এই দিনটাকে ঈদে মিলাদুন্নবী নাম দেওয়া এবং এই ঈদটাকে বছরের সেরা ঈদ বলা, এগুলো শুধু ইসলাম বহির্ভূত নয়, বরং সুদের কারবার এটা কবিরা গুনাহ, ব্যভিচার কবিরা গুনাহ। সাধারণ কবিরার গুনার চাইতে বেদাতের গুনাহের চাইতে মারাত্মক। এ জাতীয় কর্মকাণ্ডে যারা শরীক হবে, সহযোগিতা করবে, তারা সাধারণ কবিরা গুনাহ করবে না, বরং ইসলামের মধ্যে ফাইজলামি করার কারণে, নিজের পক্ষ থেকে পণ্ডিতি করার কারণে, ইসলামের ভিতরে নিজের পক্ষ থেকে কিছু অনুষ্ঠান ঢুকিয়ে দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পণ্ডিতি করার অপরাধে অপরাধী হয়ে আল্লাহর দরবারে বেয়াদব সাব্যস্ত হয়ে এর চাইতে বড় গুনাহগার হবে। আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। আল্লামা মনজুর নোমানী ভারতবর্ষের একজন বড় আলেম। তিনি বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল, সাহাবায়ে কেরামের যুগ ছিল, তাবেঈনের যুগ ছিল, মুজতাহিদ ইমামগণের যুগ ছিল, হাদিসের ভাষায় এই তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। ইতিহাসের ভাষায় এই তিনটা যুগকে সোনালী যুগ বলা হয়, স্বর্ণযুগ। অথচ সেই যুগে এত মিডিয়া ছিল না, এত মসজিদ মাদ্রাসা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে এত মাতামাতি ছিল না। আজকে 12 রবিউল আউয়াল আসলে দেখবেন যে মিডিয়াগুলোর মধ্যে কি পরিমাণ অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে কি পরিমাণ লাইটিং হচ্ছে, এই নিয়ে কত মাতামাতি হচ্ছে। এরপরও এই যুগটাকে স্বর্ণযুগ বলা হয় না। এরপরও এই যুগটা হলো ফিতনার যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, তার ইতিহাস নিয়ে যে পরিমাণ মাতামাতি হয়, ওই পরিমাণ অনুষ্ঠান বা ওই পরিমাণ কোনো ধরনের কর্মকাণ্ড ওই তিন যুগে ছিল না। কিন্তু সেই তিন যুগের পরও স্বর্ণযুগ, এরপরও শ্রেষ্ঠ যুগ, আর এই যুগটা এরপরও হলো ফিতনার যুগ। মাওলানা মনজুর নোমানী বলেন কেন? এর কারণ হলো আমরা বলি বেশি করি কম, আমল থেকে আমরা দূরে সরে গেছি। ইহুদি খ্রিস্টান যেমন বার্থডে পালন করে, তারপরে মা বাবার মৃত্যুবার্ষিকী পালন করে, সারা জীবনের জন্য ভুলে যায় সবকিছু। হযরত ঈসা আলাইহিস সালামের বার্থডে জন্মদিবস পালন করে সবকিছু ভুলে যায়। আমরাও আমাদের নবীর একটা দিন
জন্মদিবস পালন করে সব কিছু ভুলে যাই। কারণ উদযাপন করা তো খুব সহজ, আর আমলে পরিণত করা, পালন করা এটা তো একটু কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু চিল্লাচিল্লি করে, কিছু বানানো দুরূদ পড়ে মিষ্টি বিতরণ করে দেওয়া, ইশকে রাসূলের নামে একটা গরু জবাই করে দেওয়া, আবার ইশকে রাসূলের নামে কিছু জিয়াফতের অনুষ্ঠান করা, চাঁদাবাজি করে লাইটিং করা, আলোকোজ্জ্বল করা, মসজিদকে আলোকোজ্জ্বল করা, এগুলো খুব সহজ। কিন্তু তার দিন পালন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গোটা সমাজ খুঁজলো মুসলিম বিশ্বের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একজন বেনামাজি পাওয়া যেত না। জুমার নামাজ ত্যাগকারী তো অনেক দূরের কথা। তা আপনি এখন যান, রোডে যান, দোকানপাট খোলা দেখবেন, রাস্তায় যান, জ্যাম পাবেন। মানুষ তাদের নিজেদের কর্মকাণ্ডে ব্যস্ত, কিন্তু রবিউল আউয়াল আসলে ঠিক ওই জিলাপি নিয়ে, ঠিক ওই মিষ্টি বিতরণ নিয়ে হুমড়ি খেয়ে পড়বে। এই হলো তাদের যুগ আর আমাদের যুগের মধ্যে পার্থক্য। কানজুল উম্মাল নামক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কিতাব লেখা হয়েছে, কানজুল উম্মাল। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস, অর্থাৎ যে হাদিসগুলো তিনি মুখে বলেছেন আর কিছু বিষয় আছে তিনি করেছেন, সেগুলো হাদিস হয়েছে, সেগুলোকে বলা হয় ফি'লি হাদিস। সেখানে কাউলি হাদিসের তুলনায় ফি'লি হাদিস 2 গুণ বেশি। এর অর্থ হলো রাসূল বলেছেন কম, করেছেন বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার সবকিছুই তো সংরক্ষিত হয়েছে আলহামদুলিল্লাহ। তার প্রতিটি নড়াচড়া থেকে শুরু করে প্রতিটি বিষয় আলহামদুলিল্লাহ আমাদের কাছে হুবহু অক্ষত অবস্থায় আছে। তো তার এই জীবনের এই ভান্ডারটাকে খুঁজলে আমরা দেখতে পাই যে তার কথা দিয়ে যে সমস্ত হাদিস হয়েছে তার তুলনায় তার কাজ দিয়ে যে সমস্তগুলো হাদিস হয়েছে তার 2 গুণ বেশি। এর অর্থ হলো তিনি বলেছেন কম, করেছেন বেশি। তা আমরা এখন অনুষ্ঠান করে বেশি, আমল করি না। এই হলো তার যুগে আর আমাদের যুগের মধ্যে পার্থক্য। দিনের জন্য তিনি কি পরিমাণ কষ্ট করেছেন মুসলিম মাত্রই আমরা কম বেশি জানি। আমি ভাষায় কিছু কথা বলবো আপনাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য। দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন আমরা সকলেই জানি। তায়েফের ইতিহাস পুরোপুরি না পড়তে পারলেও কোন মুসলমান না জানে তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে তিনি নির্যাতিত হয়েছেন, উহুদের ময়দানে দাঁত শহীদ করেছেন। কোন মুসলমান না জানে? কোন মুসলমান না জানে তিনি রাতের নামাজ পড়তে পড়তে তার পা ফুলিয়ে ফেলতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি নিষ্পাপ, এরপরও এত নামাজ কেন? তিনি বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর দরবারে যখন সিজদায় যেতেন তখন এই পরিমাণ কাঁদতেন উম্মতের জন্য। হাদিসের মধ্যে এসেছে, ডেকচি যখন পানি দিয়ে আগুনের উপর রাখা হয় তখন যখন আগুন উত্তপ্ত হয়ে যায় আর পানিগুলো গরম হতে থাকে আর সেখান থেকে যেরকম আওয়াজ বের হতে থাকে, আল্লাহর দরবারের মুনাজাতে, আল্লাহর দরবারের সিজদায় উম্মতের জন্য রাসূলের বুক থেকে এরকম কান্নার আওয়াজ বের হতো। এই যে কষ্টটা উম্মতের জন্য তিনি করেছেন, এই কষ্ট দেখে দিন নাই রাত নাই, কানা দাইমাল ফিক্রি ওয়া মুতাওয়াসিল আল আহজান, সব সময় তার চেহারার মধ্যে একটা চিন্তার, টেনশনের রেখা ফুটে থাকতো যে কিভাবে মানুষকে হেদায়েত করা যায়, কিভাবে মানুষকে ইসলামের পথে আনা যায়।
এই পরিমাণ কষ্ট দেখে আল্লাহ পর্যন্ত আরশ থেকে আফসোস করে বলছেন, কষ্ট কমান। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আপনি কষ্ট করতে করতে, আফসোস করতে করতে আপনার প্রাণের মায়া শেষ করলেন, জানের মায়া শেষ করলেন, শরীরের মায়া শেষ করলেন, আরামের মায়া শেষ করলেন। আপনি কি এভাবে নিজেকে ধীরে ধীরে নিঃশেষ করে দিবেন নাকি? আল্লাহ আরশ থেকে আফসোস করে আমাদের নবীকে বলছেন। অথচ তিনি যদি চাইতেন দুনিয়ার বাদশাহী, আল্লাহর পক্ষ থেকে অফার ছিল। যদি চাইতেন শ্রেষ্ঠ সুন্দরী নারীকে বিয়ে করা, সেই অফারও আল্লাহর পক্ষ থেকে ছিল। যদি চাইতেন যে তিনি পাহাড়গুলোকে স্বর্ণে পরিণত করে দেওয়া তার জন্য, সেই অফারও তার জন্য আল্লাহর পক্ষ থেকে ছিল। এত সব বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে থাকা সত্ত্বেও তিনি এই কষ্টটা কেন করেছেন? আল্লাহর বান্দা জিলাপি বিতরণ করার জন্য, মসজিদে লাইটিং করার জন্য, অনুষ্ঠান করার জন্য? দিনকে আমরা ছেড়ে দিয়ে অনুষ্ঠানের পিছনে ব্যস্ত হয়ে পড়েছি ইহুদি খ্রিস্টানদের মতো। আমল আমরা ছেড়ে দিয়ে অনুষ্ঠানের পিছনে ব্যস্ত হয়ে পড়েছে ইহুদি খ্রিস্টানদের মতো। আল্লাহ আমাদেরকে এই কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দান করুন, সত্যিকারের আমলকারী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এই সমস্ত জিনিস পালন করা আগেই বলেছি সহজ, তা আমল করা খুব কঠিন। এজন্য আমরা আমলের সাথে জুড়ে নাই, আমরা পালনের পিছনে ঝুঁকে পড়েছি, আমরা উদযাপনের পিছনে, অনুষ্ঠানের পিছনে আমরা ঝুঁকে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নাম হলো সিরাতুন নবীর অনুসরণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ। জীবনের ভিতরে, একজন মানুষের জীবনের ভিতরে মিলাদও থাকে, জন্ম থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্তই হলো জীবন। এজন্য প্রকৃত মুসলিম যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম সাম্রাজ্যকে, রক্তচক্ষুকে, কোনো কিছুকে তাওয়াক্কা করেননি। পারস্যের সাম্রাজ্যে বসেছেন দুই সাহাবী, একজনের হাত থেকে ভাতের নলা পড়ে গেল, আরেকজন উঠিয়ে খাচ্ছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশের সাহাবী গুতা দিলেন, বলে এটা পারস্যের সাম্রাজ্য, এখানে ভাত পড়ে গেলে, খানা পড়ে গেলে, ভাত না খানা, খানা পড়ে গেলে এখান থেকে উঠিয়ে খাওয়ার নিয়ম নাই, এটা অভদ্রতা। সাহাবী উত্তর দিলেন, আত্রকু সুন্নাত রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইকিল হুমাকা। আমরা কি বেকুবদের কারণে আমাদের নবীর আদর্শ ছেড়ে দেব? আল্লাহর বান্দা, ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের জন্য অনুসরণীয় নয়। আমি প্রায় বলি, আল্লাহ আমাদেরকে এমন একটা নেয়ামত দান করেছেন, যেই নেয়ামতের চাইতে শ্রেষ্ঠ নেয়ামত আর কোনো কিছু নাই। সেই নেয়ামত হলো ইসলাম। এমন একটা নেয়ামত দান করেছেন, যে নেয়ামত সম্পর্কে স্বয়ং আল্লাহ, যেই আল্লাহ সব ধরনের অক্ষমতা থেকে, ব্যর্থতা থেকে মুক্ত এবং পবিত্র, সেই আল্লাহ বলে দিচ্ছেন, আতমামতু, আমি কমপ্লিট করে দিলাম। এমন একটা ইসলাম আমাদেরকে দান করেছেন। আর সেই ইসলামকে দেখানোর জন্য, বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদের জন্য এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েই ছেড়ে দেন নাই। এমন একজন নবীকে পাঠিয়েছেন, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন। কাউকে সম্মানিত করেছেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করানোর মাধ্যমে, কাউকে প্লাবন থেকে উদ্ধার করে, কাউকে আগুন থেকে উদ্ধার করে, আর কাউকে মাছের পেট থেকে উদ্ধার করে, কাউকে কঠিন রোগ থেকে উদ্ধার করে, কাউকে দুনিয়ার জগতের বাদশাহী দিয়ে, কাউকে পশু পাখির কথা বুঝিয়ে দিয়ে, কাউকে হাওয়ার বাতাসকে তার নিয়ন্ত্রণে এনে দিয়ে, কাউকে সৌন্দর্য দান করে, আর কাউকে শাহাদাত নসিব করে, আর কাউকে কারো হাতের ভিতরে লোহাকে মোমের মতো গলিয়ে দিয়ে,
কাউকে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও বললে মুর্দাকে জীবিত করানোর মাধ্যমে, আর কাউকে সরাসরি তার কাছে ডেকে নিয়ে তাজাল্লি দিয়ে, কাউকে তার সাথে কথা বলার মাধ্যমে। আর আমাদের নবীকে আল্লাহ সম্মানিত করেছেন সবার সরদার বানিয়ে, এই সকল নবীর সবার সরদার বানিয়ে। এমন একজন নবী আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, সব দিক থেকে পরিপূর্ণ, সব দিক থেকে শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। এর চাইতে বড় শুকর আর কি হতে পারে? তো এই নবীর অনুসরণ করলে আমাদের কি ফায়দা? আমাদের ফায়দা, দুনিয়ার ফায়দা হলো এই, আল্লাহ কোরআন মজিদে বলেন যে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুইটা জিনিস এই মুসলিম উম্মার নিরাপত্তা বজায় রাখে। কোনো প্রকার টেনশন, কোনো প্রকার নির্যাতন এই মুসলিম উম্মাকে স্পর্শ করবে না। ফিলিস্তিন বেঁচে যাবে, ইরাক বেঁচে যাবে, আফগানিস্তান বেঁচে যাবে, আমরা বেঁচে যাব। আমাদের মসজিদ আকসা আমাদের কাছে চলে আসবে। কোথাও কোনো অমুসলিম আমাদের দিকে চক্রান্ত করা তো দূরের কথা, রক্তচক্ষু দেখানোর সাহস করবে না। মুসলিম উম্মার এই বিশাল সফলতা, বিশাল বিজয় আল্লাহর কি মর্জি। আল্লাহ তাআলা অস্ত্রের ভিতর রাখেন নাই, সংখ্যাধিক্যের ভিতর রাখেন নাই। কোরআন মজিদে আল্লাহ বলেন দুটা জিনিসের উপর রেখেছি। বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বলেছেন, তবে আমি যে আয়াতগুলো পড়েছি সেখানে বলা হয়েছে দুইটা জিনিস। সবগুলো কথার মূল কথা একটাই, সেটা হলো ঈমান এবং নেক আমল। তো এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে যতদিন পর্যন্ত আপনি নবীর আদর্শ সুন্নাত আপনার উম্মতের মাঝে থাকবে, ততদিন আমি আপনার উম্মতকে আমি আল্লাহ হেফাজত করব। আর আরেকটা হলো যতদিন আপনার উম্মত ইস্তিগফারে আমল করবে, তওবা করবে, গুনাহ করবে, তওবা করবে, গুনাহ করবে, তওবা করবে, যতদিন পর্যন্ত এই দুইটা আমল তাদের মাঝে থাকবে, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। রবিউল আউয়ালের এই সময়ে, এই মাসে সুন্নতের প্রতি মনোযোগী হন। কিছু কিছু সুন্নত আছে শুনতে ছোট মনে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নতের মাঝে এত বেশি বরকত আছে যেটা অকল্পনীয়। সুন্নত শুনতে সহজ, শুনতে ছোট, শুনতে মনে হয় যেন কিছুই নয়, কিন্তু এক একটি সুন্নত আমার ফরজকে নিশ্চিত করে, আমার ফরজ আমলকে নিশ্চিত করে। কথার কথা, আপনার ডান হাতে ভাত খাওয়া সুন্নতের নিয়তে খান। কোনো ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা সুন্নতের নিয়তে শুরু করেন। জামাটা পরবেন বিসমিল্লাহ বলে শুরু করেন, ডান হাতটা দেন। জুতাটা পরবেন, ডান পাওটা আগে দেন। জুতাটা খুলবেন, বাম পাওটা আগে দেন, বাম পাওটা আগে খোলেন। মাঝে মাঝে তাসবিহ করেন, জিকির করেন। নেয়ামতের কথা মনে আসলে আলহামদুলিল্লাহ বলেন। আশ্চর্যজনক কোনো কিছু দেখলে সুবহানাল্লাহ বলেন। আর সাধারণ অবস্থা আল্লাহর বড়ত্বের কথা শুনলে আল্লাহু আকবার বলেন। গুনার কথা শুনলে নাউজুবিল্লাহ বলেন। এগুলো সুন্নাত। এই সুন্নতগুলো শুনতে অনেক সহজ এবং আমল করাও সহজ, একটু খেয়াল করলেই হয়। আপনার কোন মানুষ আছে যে ছোট ছেলে মেয়েকে আদর করে না? বাসায় গেলে নিজের ছেলে মেয়েকে আদর করে না, সুন্নতের নিয়তে করেন। আপনার একটা বাচ্চাকে একটা চকলেট কিনে দিচ্ছেন, সুন্নতের নিয়তে কিনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে খেজুর দিতেন, আপনি সুন্নতের নিয়তে দেন। এভাবে নিয়তটাকে পরিবর্তন করেন, দৃষ্টিভঙ্গি পাল্টান। ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ একজন খলিফা ছিলেন। তিনি বলেন যে নিয়তকে পাল্টাও, নিয়তকে পাল্টালে দিল পাল্টে যাবে, দিল পরিবর্তন হবে। আর দিল পরিবর্তন হলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে ধীরে প্রকৃত মুসলিম করে দেবেন। এজন্য এভাবে ছোটখাটো বিষয়গুলোতে নিয়তকে পাল্টান। আর সবচাইতে বড় বিষয় হলো এই যে মাঝে মাঝে বিভিন্ন সময়ে আল্লাহর কাছে পানা চাই যে আমাদের নবীর ইজ্জতের উপর বিভিন্ন দিক থেকে আঘাত আসে। রবিউল আউয়াল মাসে এই কথা আপনি মনের থেকে স্থির করে নেন, সিদ্ধান্ত নিয়ে নেন যে সব কিছুর উপরে আমাদের ঈমান। আমাদের নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে, কে আঘাত করলো আমি দেখব না। সব কিছুর আগে হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সে যেই হোক না কেন, এমনকি আমার বাবা হলেও, এমনকি আমার মা হলেও, আমার সাধ্যে আমার সামর্থ্যে যতটুকু আছে আমি তার প্রতিবাদ করব, এবং আমার সাধ্যে যতটুকু আছে, আমার সামর্থ্যের ভিতর যতটুকু আছে, যদি আমি তাকে থাপ্পড় দিতে পারি সাথে সাথে থাপ্পড় দিয়ে দিব, যদি বকা দিতে পারি বকা দিব, যদি লাথি দিতে পারি লাথি দিব, যদি দাঁত ভেঙে দিতে পারি দাঁত ভেঙে দিব, তবু আমাদের নবীর ইজ্জতের উপর আঘাত আসতে দিব না। এটা হলো আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। এটাই হলো প্রকৃত ইশকে রাসূল, এটাকেই বলা হয় আশিকে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত এটাকেই বলা হয়। আস-সারিমুল মাসলুল একটা কিতাব আছে, হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখেছেন। সেখানে তিনি উলামায়ে কেরামের ইজমা, ঐক্যমত, কোরআন এবং হাদিসকে সামনে এনে তিনি নকল করেছেন যে মান শাতামান নাবিয়্যা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নবীকে গালি দিল, নবীর ইজ্জতে আঘাত আসলো, আঘাত করলো, সে ব্যক্তি বেঈমান হয়ে গেল। আর যে ব্যক্তি তাকে বেঈমান হিসাবে বিশ্বাস করলো না, ফাহুয়া ফাকাদ কাফারা, সেও বেঈমান হয়ে গেল। হযরত হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ পরিষ্কার ভাষায় লিখেছেন, যে ব্যক্তি নবীর ইজ্জতের উপর আঘাত আসলো, আঘাত করলো, সে বেঈমান হয়ে গেল। আর যে ব্যক্তি ওই বেঈমানকে বেঈমান মনে করলো না, উলামায়ে কেরামের ঐক্যমত তিনি নকল করেছেন যে সকল ইমাম এবং সকল মুস্তাহিদ, সকল ওলামা, মুফতি, ফকি, মুহাদ্দিস, মুফাসসির এ ব্যাপারে একমত যে এই বেঈমানকে যে বেঈমান মনে করবে না, সেও বেঈমান। আল্লাহ আমাদেরকে এই জাতীয় বেঈমান থেকে নিজেদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। পরিষ্কার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাতামা নাবিয়্যাম মিনাল আমবিয়াই ফাকতুলু, আর ওয়ামান শাতামা সাহাবিয়্যাম মিন আসহাবির রাসূলি ফাদরিবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবরানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো নবীকে, শুধু আমাদের নবী না, কোনো নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, তাহলে মুসলিম রাষ্ট্রের সরকারের দায়িত্ব হলে এটা ফরজ আইন তার জন্য, না করলে কবিরা গুনাহ হবে, না করলে ফাসিক হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত হবে, পাপিষ্ঠ হিসেবে আল্লাহর দরবারে সাব্যস্ত হবে। ওই মুসলিম সরকারের দায়িত্ব হলো তাকে হত্যা করা। এটা মুসলিম সরকারের উপর আল্লাহ দায়িত্ব দেন। দায়িত্ব আদায় না করলে আল্লাহর দরবারে সে পাপিষ্ঠ হবে, আল্লাহর দরবারে ফাসিক হবে। আর যদি কোনো ব্যক্তি কোনো সাহাবীকে গালি দেয়, ফাদরিবুহু, তাহলে তাকে তোমরা ধরে মারো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন। এজন্য যারা নবীর দুশমন তারা আমাদের দুশমন, পরিষ্কার কথা। যারা নবীর দুশমন তারা আমাদের দুশমন, যারা সাহাবীর দুশমন তারা আমাদের দুশমন। আল্লাহ আমাদেরকে, আমাদের ঈমানকে এই সমস্ত দুশমনদের থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আর ছোট্ট ছোট্ট যে সুন্নতগুলো বলেছি, তিনটা সুন্নত বলে দিই। হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তিনটা সুন্নতের উপর আমল করলে আল্লাহ তাআলা বাকি সুন্নতের উপর আমল করা সহজ করে দেন। এগুলি হলো ইশকে রাসূল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার টাকনোর নিচে কাপড় ছিল। আজকে এই মসজিদের ভিতরে কতজন মুসলিম পুরুষ আছে যে আমাদের টাকনোর নিচে কাপড়, হয়তো মসজিদে এসে নামাজের জন্য উঠাই, নামাজের বাইরে চলে গেলে আবার নামাই। কেন? আজকে আমাদের ঈমান, আমি বলি যে 10-5 টাকা চায়ের দামও বিক্রি হয়, 5 টাকা চায়ের দামও আমাদের ঈমান বিক্রি হয়। তা আমাদের নবীর ইজ্জত আঘাত আসবে না? কার নবীর ইজ্জত আঘাত আসবে? সাহাবাওয়ালা ঈমান বানান, দেখবেন যে নবীর ইজ্জত কেন, ইসলামের সামান্য কিছু নিয়েও কটু মন্তব্য করার সাহস কোনো ব্যক্তি করবে না ইনশাআল্লাহ, কোন আল্লাহর দুশমন করবে না। ঈমান তৈরি করেন, ঈমান তৈরি করেন। আমরা তো সাধারণ সাইকেল চালানোটাকেও শিখার জিনিস মনে করি, সাধারণ জিনিসটাকেও, একটা খানা পাকাইতে হবে কিভাবে, ডাল পাকাইতে হবে, সেটাও শেখার জিনিস মনে করি। আল্লাহর বান্দা, যেই ঈমানের উপর আমাদের আখিরাত নির্ভর, সেটাকে শেখার জিনিস মনে করি না কেন? কি কারণ? আমরা যেই ঈমানের উপর আমাদের সব কিছু নির্ভর করে, দুনিয়ার উন্নতি, আখিরাতের উন্নতি, সবচাইতে বড় কথা হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। যে ঈমানের উপর আমাদের নির্ভর করে, একটা জায়গা আগুন লাগলে ফায়ার সার্ভিস থাকে, আরও কত মানুষ ছুটে যায় সে আগুন থেকে, ওই এলাকাটাকে বাঁচানোর জন্য, ওই দোকানটাকে বাঁচানোর জন্য। কত কিছু থাকে, কত ব্যবস্থা থাকে। আমাদের জীবনে তো আগুন লেগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজেদেরকে বাঁচাও, সে আগুন থেকে নিজেদেরকে তোমরা বাঁচাও।
তো সে আগুন থেকে বাঁচানোর জন্য ঈমানকে মজবুত করতে হবে। যার ঈমান যত মজবুত তার আমল তত মজবুত, যার ঈমান যত মজবুত হবে তার আমল তত মজবুত হবে। তো এটাকে আমরা কেন শেখার জিনিস মনে করি না? তো এই ছোট্ট ছোট্ট আমল থেকে ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়। আজকে আমরা আমাদের ঈমানের অবস্থা বোঝাচ্ছি যে যুবক ভাইয়েরা সহ সকলেই, পুরুষ আমরা মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আলহামদুলিল্লাহ। এটাও কম না, এটা অনেক বড় বিষয়। আল্লাহ আমাদেরকে আমাদের নবীর উম্মত বানিয়েছেন, আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। কিন্তু আমাদের হালতটা বোঝাচ্ছি যে টাকনুর উপর কাপড় উঠাইতে হবে, কি হয়? একটু ফ্যাশন নষ্ট হয়, একটু সৌন্দর্য নষ্ট হয়, অথচ কবিরা গুনাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য কি পরিমাণ তারা লাপরওয়া ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন মক্কায়, তিনি মক্কার এমন কোনো ঘর নাই যেই ঘরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার দান নাই। ইসলাম গ্রহণের আগেই অত্যন্ত দানশীল ছিলেন, ধনী ছিলেন। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন মক্কায়। তো একজন পরামর্শ দিল, আপনি মক্কায় যাচ্ছেন, মক্কার সবাই হলো কাফির, তো বেঈমানদের আদর্শ হলো টাকনুর নিচে কাপড় পরা হলো স্টাইল, এটা হলো বেঈমানদের আদর্শ। আপনি টাকনুর উপর টাকনুর নিচে কাপড় পরা তাদের স্টাইল। তো আপনি যদি তাদের স্টাইলটা আপনি নকল করে যান, তাহলে তারা আপনার প্রতি কিছুটা হলেও তারা মন নরম হবে, দিল নরম হবে, কোমল হৃদয়ের হবে, আলোচনা করতে সুবিধা হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, লা, এটা হতে পারে না। যে ইসলামকে রক্ষা করার জন্য অমুসলিমদের আদর্শ গ্রহণ করার নীতি, হারাম আদর্শ গ্রহণ করার নীতি ইসলামে নাই। আল্লাহর বান্দা, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য যদি হারাম আদর্শ গ্রহণ করার নীতি থাকতো তাহলে সাহাবায়ে কেরাম করতেন। আমরা এখন হেকমত বলি, এটা হেকমত, হেকমত, হেকমত। টেলিভিশনে ইসলামিক প্রোগ্রাম করি, কেন হেকমত? অথচ এটা যে হালাল না হারাম মুফতিগণের কাছে ফতোয়া নেই না। আর এগুলোর থেকে আমরা ইসলাম গ্রহণ করি, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। যেখানে নাচ গান শেখানো হয় সেখান থেকে ইসলাম শিখি, যেখানে বেশ্যাগিরি করা হয় সেখান থেকে ইসলাম শিখি। আর যারা ইসলাম নিয়ে আসেন তাদের কাছ থেকে ইসলাম শিখি না। এটা হলো আমাদের রুচি। ডাক্তারদের থেকে ইসলাম শিখি, ফিতনাবাজদের থেকে ইসলাম শিখি, যারা এসি রুমে বসে ইমামদেরকে গালি দেয় তাদের থেকে ইসলাম শিখি। আর যারা ইসলামের জন্য নিজেদের প্রাণ পর্যন্ত কোরবানি করেন, রক্ত ঝরান, তাদের থেকে ইসলাম শিখি না। এই হলো আমাদের রুচি। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন, তো বলা হচ্ছিল আপনি টাকনুর নিচে কাপড় নামান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা, হতে পারে না এটা। কারণ হাকাযা ইজারাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে দেখেছি টাকনুর উপরে কাপড় পরতে। আমার নবী যেভাবে কাপড় পরেছেন আমিও ঠিক সেভাবে পরব। এটাই হলো ইশকে রাসূল, আশিকে রাসূল। এদেরকেই বলে। মিষ্টি বিতরণের নাম ইশকে রাসূল নয়। যদি সেটা হতো সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি মিষ্টি বিতরণ করতেন। আর উদযাপনের নাম, লাইটিংয়ের নাম ইশকে রাসূল নয়, মসজিদ সাজানোর নাম ইশকে রাসূল নয়। ইশকে রাসূল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নাম। সর্বশেষ একটা হাদিস বলে দিচ্ছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকেই জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে মানবে না তারা জান্নাতে যাবে না। ক্বালু মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, কারা আপনাকে মানলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মেনে চললো, আমার অনুসরণ করলো, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে ব্যক্তি আমার অনুসরণ করলো না, ফাকাদ আবা, সে আমাকে মানলো না। আল্লাহ আমাদেরকে আমাদের নবীর অনুসরণ করে তাকে মানার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকে ধারাবাহিক আলোচনা করতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ধারাবাহিক আলোচনার ৮ম পর্ব শুরু হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে যে কথাগুলো বলি এই কথাগুলো অনুযায়ী চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।